আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেশ অনেক দিনই হলো আমি তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি, আমার একটু অসুস্থতার কারণে। তো অনেক দিন পরে চলে আসলাম। আজকে এমন একটা ভর্তা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব, বিশ্বাস করবা না, এই ভর্তাটা এতটাই মজার, আর যারা একবার খাবা তারা সারা জীবনও ভুলতে পারবা না। হ্যাঁ, আজকে আমি ভর্তা করে দেখাবো পটলের। সেজন্য দেখতে পাচ্ছ এখানে আমি পটল এভাবে কেটে নিয়েছি, আর এর মধ্যে কয়েক রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। এই তো হালকা আমি ভেজে নিব। এভাবে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবো সিদ্ধ এবং ভাজা হয়ে আসছে, তখন এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিব। এই কালো জিরার ফ্লেভারটা কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ করে দেয়। এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারের বক্সে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড যদি না করতে পারো তাহলে পাটায় পিষাটা বেশি ভালো হয়। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে এত মজা, আর যাদের বিশেষ করে ঠান্ডা লাগা সর্দি কাশি থাকে, এই ভর্তাটা খেলে মাস্ট বি নাক মাথা সব ছুটে যাবে। এই তো এক্সট্রা পানি থাকলে আমি একটু তেল দিয়ে ভেজে নিব। তারপরে একটি প্লেটে আমি কাঁচা পেঁয়াজ, একটু লবণ নিয়ে নিয়েছি। এটা ভালো করে একটু মেখে নেব। এখন এই কাঁচা পেঁয়াজ এবং লবণটার সাথে আমি ভর্তাটা ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ ভর্তাটা কেমন হয়ে গেছে। আর যেহেতু আমি এটা একাই খাবো, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, সেজন্য আমি বেশি পরিমাণ করিনি, অল্প করেছি। ভর্তাটা আমার কমপ্লিট। এখন আরও একটু স্বাদের জন্য আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। এই তো ভর্তাটা আমার একদম কমপ্লিট। এখন গরম ভাতে আমি সে মজা করে খাবো। আর কড়াই একটু লেগেছিল, সেজন্য আমি গরম ভাত হাঁড়ি থেকে কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম। হয়তো অনেকে অনেক রকম কথা বলতে পারো, বাট বিশ্বাস করো এই স্বাদটা যে কী মজার, যে খাই সেই বোঝে। এভাবে আরেকটু ভর্তা নিয়ে নিলাম। এখন কড়াইয়ে আমি গরম ভাতের সাথে ভালো করে মাখিয়ে নেব। উফ, কি যে সেন্ট উঠেছে, আর কি বলবো, আমার জিভে পানি চলে আসছে। এখন গরম ভাতের সাথে এটা মাখিয়ে উফ এটা খাবো, কি যে মজা, কি বলবো। তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করবা এবং সারা জীবনও ভুলতে পারবা না। আল্লাহ হাফেজ।